নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন। এই যে তিনি তার রাশি পরিবর্তন করবেন, এটা সমস্ত রাশির মানুষদের উপর দারুণভাবে প্রভাব বিস্তার করবে। কারণ শনিদেব যখন রাশি পরিবর্তন করেন তখন তিনি 2.5 বছরের জন্য এক ঘর ছেড়ে আর এক ঘরে যান। তো 2.5 বছর অনেক বড় সময়। তো এই সময়ে শনিদেব 12টি রাশির মানুষদের জন্য, কারোর জন্য ভালো, কারোর জন্য মাঝারি ভালো, কারোর জন্য খারাপ, কারোর জন্য মাঝারি খারাপ, নানা রকম প্রভাব নিয়ে আসবেন। আপনার জন্য কেমন নিয়ে আসবেন, আজকের আলোচনার বিষয় এটা। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আপনাকে কি ধরনের প্রভাব ভোগ করতে হবে, কি হতে পারে, তার একটি ধ্যান ধারণা আমি আপনাদের কাছে রাখতে চলেছি, যাতে আপনারা যদি খারাপের যেখানে যেখানে খারাপ বলে মনে হবে সেই খারাপটাকে অ্যাভয়েড করার জন্য উপায় করতে পারেন, নিজেকে সতর্ক রাখতে পারেন। আর যদি ভালো হচ্ছে ওই ভালোটাকে অ্যাচিভ করার জন্য আপনারা আরও বেশি চেষ্টা করবেন। কারণ শনিকে বলা হয় কর্মের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। সুতরাং যে ব্যক্তি সৎ পথে থেকে ন্যায়ের পথে থেকে খুব পরিশ্রম করবেন এই সময়কালে তিনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। তো আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, শনির এই যে রাশি পরিবর্তন কি নিয়ে আসছে, কি ইঙ্গিত দিচ্ছে, এই নিয়ে আপনার সামনে ডিটেলস রাখবো। কিন্তু তার আগে বলবো, এই যে আমি যা বলতে চলেছি, ভালো খারাপ মাঝারি যাই বলতে চলেছি, এই ফলটাকে বোঝার জন্য আপনার জন্মপত্রিকায় শনিদেব কিভাবে অবস্থান করছেন সেটাও বুঝতে হবে। শনিদেব যদি শক্তিশালী হয়ে থাকেন, তিনি যদি স্বক্ষেত্রে থাকেন, উচ্চস্থ থাকেন, মিত্রস্থ থাকেন, বা কোনোভাবে বলওয়াল, তার যদি বল খুব ভালো হয়ে থাকে, তাহলে আপনার জন্য এটা, এই শনিদেবকে বলা হয় শক্তিশালী শনিদেব। তার ফল একরকম। আর যদি দুর্বল হন, অর্থাৎ তিনি পাপ পীড়িত রয়েছেন, দুর্বল ভাবে রয়েছেন, হ্যাঁ, খারাপ নক্ষত্র পেয়েছেন, তার বিরোধী শত্রু নক্ষত্রে রয়েছেন, দুস্থানে রয়েছেন, তাহলে তার শনিদেবের পজিশন ভালো নয়, সেক্ষেত্রে খারাপের সম্ভাবনা বাড়বে। তাই এইটাকেও আপনাকে পাশে রাখতে হবে। পাশাপাশি কোন দশা অন্তর্দশা চলছে সেটাকেও কিন্তু আপনাকে বিচারের মধ্যে রাখতে হবে। আমি একটা ট্রেন্ড আপনাদের সামনে রাখতে চলেছি, যে কি ট্রেন্ড নিয়ে আসছে 2025 এই রাশি পরিবর্তন আপনার জন্য, কি ট্রেন্ড নিয়ে আসছে যারা আপনারা সিংহ রাশির মানুষজন, আপনাদের জন্য। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রশ্ন, কোনো বিষয়ে উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা আমার কাছ থেকে যাবতীয় প্রশ্নের উত্তর পেতে পারেন, বা আপনাদের জ্যোতিষীয় যা জিজ্ঞাসা রয়েছে তার উত্তর পেতে পারেন, বা সরাসরি চেম্বারে এসেও দেখা করতে পারেন। দুটো ক্ষেত্রের জন্যই যে নিচে নাম্বারটি দেওয়া রয়েছে 9830564500, সেই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে ডিটেলস আপনাকে বলে দেবে যোগাযোগ করে। সুতরাং এইভাবে আপনারা যারা চাইবেন আমার সাথে কানেক্ট হতে পারেন। দর্শক বন্ধু, আপনাদের যে শনির যে ইঙ্গিত দিতে চলেছি, হতে পারে আপনাদের জন্য কোথাও যদি মনে হয় ভালো নেই, কোথাও যদি মনে হয় খারাপ আছে, তাহলে আপনাকে উপায় করতে হবে। কি উপায় করবেন আমি অন্তিমে সেটাও বলবো, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। উপায় আমি বলবো প্রত্যেককে করতে, ভালো হলেও করতে, খারাপ হলেও করতে। কারণ শনিদেবকে যদি আপনি প্রসন্ন করতে পারেন এই উপায়ের মাধ্যমে, দেখুন ভগবান সমর্পণে তিনি সন্তুষ্ট হয়ে যান। তো আপনি যদি তার পূজা করতে পারেন, তার উপর সমর্পণের ভাব এসে যায় আপনার মধ্যে, নিয়মিত তার জন্য কিছু করতে পারেন, তাহলে তিনিও আপনার জন্য কিছু করবেন। এটা কোথাও কোনো এর কিন্তু ব্যতিক্রম নেই। আপনি কোনো এক ব্যক্তির জন্য কিছু করলে তিনি নিশ্চয়ই আপনার জন্য করবেন। তো শনিদেবের শরণাপন্ন আপনাকে হতে হবে। কিভাবে হবেন, কি করবেন, আমি অন্তিমে আপনাদের বলবো। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এই যে গোচর হচ্ছে, মানে সিংহ রাশির মানুষদের যে গোচর, যে ফল ভোগ করতে হচ্ছে, তার আগে বলে দিই, শনিদেব আপনার 29শে মার্চ 2025 রাত 10:07 কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন, মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে আর মেষ রাশির 7.5 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 পর্যন্ত তিনি মীন রাশিতে থাকবেন। সকাল 7:24 সময় থেকে তিনি বক্রি হয়ে যাবেন, অর্থাৎ 13ই জুলাই 2025 সকাল 7:24 মীন রাশি থেকে তিনি বক্রি হয়ে যাবেন। আবার 28 নভেম্বর 2025 সকাল 7:26
মিনিটে তিনি পুনরায় মার্কি হয়ে যাবেন। গোচর শুরুর সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। আর 28 এপ্রিল 2025 7:52 তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে শুরু করবেন আবার, যেটা তার স্বনক্ষত্র, নিজের নক্ষত্র। 2025 অক্টোবরের 3 তারিখে তিনি পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। এই হলো তার গোচর। যে গোচরের যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপ। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবে গোচর করবেন। আপনার রাশির অধিপতির সাথে শনিদেবের সম্পর্ক স্বাভাবিক শত্রুর। এই গোচর যেই শুরু হবে আপনাদের ক্ষেত্রে অষ্টম ঠাইয়া শুরু হয়ে যাবে। সাধারণভাবে দেখা গেছে মেষ রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, এদের জন্য কিন্তু শনির ঢাইয়ার ফলাফল অত্যন্ত মারাত্মক হয়ে থাকে। এটা একটা জেনারেলাইজ প্রেডিকশনস। যদি আপনার জন্মপত্রিকাতে শনিদেবের বলাবল দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু এই ঢাইয়া আপনার জন্য সমস্যার কারণ হয়ে উঠবে। এর যথাযথ প্রতিকার কি হবে, প্রতিকার আমি অবশ্যই শেষে আপনাকে জানাবো। এই গোচর চলাকালীন আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে। তার কারণ নানা রকম রোগ আপনার শরীরে এসে বাসা বাঁধতে পারে, এমন রোগও এসে বাসা বাঁধতে পারে যা দীর্ঘকালীনভাবে আপনাকে ভোগ করতে হতে পারে। সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে অ্যালার্ট থাকবেন। এই সময়কালে আপনার ব্যয় বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে আরেকটি উল্লেখ্য, আপনি যদি কোনো লোন ইতিমধ্যে নিয়ে রেখেছেন তাহলে সেই লোনকে আপনি পরিশোধ করতে পারবেন। যারা কর্মপ্রার্থী রয়েছেন তারা কাজ পেয়ে যেতে পারেন। বিশেষ করে যে বিষয় নিয়ে অধ্যয়ন করছেন সেই বিষয় নিয়ে যদি কাজের চেষ্টা করেন তাহলে কাজের ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা, সাফল্যের সম্ভাবনা বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সন্তান পাওয়ার ক্ষেত্রে বা সন্তানকে নিয়ে কোনো প্রতিবন্ধকতা আপনাকে ভোগ করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাচ্ছি। উপায় কি করবেন আমি আগেই বলেছিলাম, শেষে গিয়ে বলবো কি উপায় করলে এই যে শনির ঢাইয়া বা যেটা আমি বলে গেলাম, যেটা নেগেটিভ পয়েন্টস আছে যেগুলোকে আপনি জীবনে চাইবেন না, সেগুলোকে আপনি কি করে ঠিক করবেন। দর্শক বন্ধু, উপায় আমি আপনাদের সামনে রাখতে চলছি। তার আগে আমার একটা বিনম্র নিবেদন, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কী ধরনের অনুষ্ঠান দেখতে চান সেটাও আপনি লিখতে পারেন, আমি আপনার জন্য সেই ধরনের অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করব। দর্শক বন্ধু, উপায় দেখুন, আপনার উচিত হবে প্রতি বছর, মানে এই বছর করুন, পরের বছর করুন, তারপরের বছর করুন, পর 11 শনিবার পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রদীপ দান করবেন। আর তার আগে প্রতি শনিবার মনে রাখবেন, প্রত্যেকটি শনিবার সকালবেলায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে জল দেবেন। তাহলে পর 11 শনিবার সকালবেলায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে জল দেবেন। আর ওই পরপর 11 শনিবার সন্ধ্যাকালে অশ্বত্থ গাছের নিচে গিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে 5টি প্রদীপ দান করবেন, অর্থাৎ জ্বালাবেন। কিভাবে? সন্ধ্যাবেলা আপনি যাবেন, গিয়ে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ রাখবেন। প্রথম প্রদীপ আপনি ঘি দিয়ে জ্বালাবেন। আর ঘি দিয়ে জ্বালিয়ে প্রথম প্রদীপ জ্বালাচ্ছেন যখন, মনে মনে ভাববেন আপনি এটি ভগবান গণেশের জন্য আপনি এই প্রদীপ জ্বালাচ্ছেন। তো বলবেন, প্রদীপটা এরকম যে রাখবেন, ওম গণেশায় নমঃ বলে প্রদীপ জ্বালাবেন। দ্বিতীয় প্রদীপ যখন জ্বালাবেন, ঘি দিয়ে জ্বালাবেন, প্রদীপ রাখবেন আর মনে মনে বলবেন ওম নমঃ শিবায়, এই মন্ত্র বলবেন, অর্থাৎ ভগবান শিবকে স্মরণ করে রাখবেন। 3 নম্বর প্রদীপ যখন লাগবেন তখন আপনি ভৈরবায় নমঃ, ভৈরবকে মনে মনে স্মরণ করে আপনি ওম ভৈরবায় নমঃ বলে আবার প্রদীপ, এটাও ঘিয়ের প্রদীপ। 4 নম্বর প্রদীপ যখন জ্বালবেন তখন আপনি চামেলির তেল দিয়ে জ্বালতে পারেন, ঘি দিয়েও জ্বালতে পারেন। তো সেই তেলটি যখন আপনি রাখবেন, মনে মনে ভগবান হনুমানজিকে স্মরণ করবেন, করে শ্রী হনুমতে নমঃ, শ্রী হনুমতে নমঃ বলে আপনি ওই প্রদীপটি জ্বালিয়ে দেবেন। 4টে প্রদীপ জ্বালানো হয়ে গেল। 5ম প্রদীপ আপনি সর্ষের তেল দিয়ে জ্বালবেন। আর যখন রাখবেন তখন বলবেন শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ। তো এইভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে 5টি প্রদীপ প্রতি বছর পর 11 শনিবার আপনি জ্বালবেন। মেয়েদের ক্ষেত্রে একটা প্রবলেম আসতে পারে, কারণ পর 11 শনিবার হতে পারে আপনাদের শরীরের মাসিক ধর্ম এসে যেতে পারে। এই ধরনের প্রবলেম যখন আসবে তাহলে ঠিক যেটাতে আটকাবেন পরেরটা তো অবশ্যই করবেন। তাহলে আগে যদি 3টে করার পর আটকেছেন, তো 4 নম্বর প্রবলেম করতে পারছেন না, তো 5 নম্বরে গিয়ে সঙ্গে সঙ্গে করবেন। তাহলে প্রথম 3টেকে আপনার ঠিক থেকে যাবে, তারপরে 5 নম্বরটা 4 হয়ে যাবে। তো এইভাবে আপনাকে করতে হবে। কিন্তু যদি পরপর 2 সপ্তাহ মিস করে ফেলেন তাহলে কিন্তু আবার প্রথম থেকে করতে হবে। তো পরপর
11 শনিবার এইভাবে প্রতি বছর আপনি পঞ্চপ্রদীপ জ্বালান অশ্বত্থ গাছের নিচে, আর পাশাপাশি এই কাজটাও করুন। আর একটা উপায় আমি আপনাদেরকে বলবো, সেটাও করবেন, বছরে একবার করে করবেন। সেটা কি? সেটা হচ্ছে কালো চামড়ার 8 নম্বর জুতো দরিদ্র বৃদ্ধ ব্যক্তিকে আপনি দান করবেন। আর দান সময়ে মনে মনে 8 বার সূর্য পুত্রায় নমঃ এই মন্ত্র বলবেন। সব কটা কিন্তু আপনাকে মিলতে হবে, কালো থাকতে হবে, 8 নম্বর হতে হবে। 8 হচ্ছে নিউমারোলজি সংখ্যা বিজ্ঞান অনুযায়ী শনির সংখ্যা, চামড়া হচ্ছে ভগবান শনির দ্রব্য, তাহলে কালো চামড়ার 8 নম্বর জুতো দরিদ্র। দরিদ্র কেন? যত দরিদ্র ব্যক্তিরা রয়েছেন, বৃদ্ধ ব্যক্তি রয়েছেন, সব শনির কারক, এদেরকে দান করবে। আর মনে মনে 8 বার বলবেন সূর্য পুত্রায় নমঃ। এটি হচ্ছে মানুষের মধ্যে ভগবানকে খুঁজে আপনার তার সেবার মাধ্যমে তার পূজা করা। ভগবান শনিদেব এতে অত্যন্ত প্রসন্ন হন। তো এইভাবে আপনি করে দেখুন, আপনার যে প্রবলেম চলছে না, 7.5 প্রবলেম কি ঢাইয়া, আপনাদের 7.5 ঢাইয়া চলছে, ঢাইয়ার প্রবলেম থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আর যদি কুণ্ডলিতে শনির ঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রক্ষা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।